হ্যালো গাইস, এখন আমি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো আজকে। ঠিক আছে, আমি ঘরোয়াভাবে মানে কিভাবে চিকেন পকোড়া করি সেটাই তোমাদের দেখাবো। চলো দেখতে থাকো। চিকেনটা আমি ম্যাগনেট করে রেখে দিয়েছি ফ্রিজে। আদা রসুন এগুলো দিয়েছি, আদা রসুন দিয়েছি, নুন দিয়েছি, হলুদ দিয়েছি, এই যে ম্যাগনেট করে রাখা আছে। ঠিক আছে, এই যে এখন বার করছি, এখনই পকোড়া বানাবো। আর এর মধ্যে আর কি কি দেবো চলো তোমাদের দেখাই। গ্যাসে কড়াটা বসালাম, এখন গ্যাসটা জ্বালবো। এই যে লাইটারটা আমি কোথায় রেখেছি আমি খুঁজে পাচ্ছি না। এবার গ্যাসটা জ্বালবো, তারপর কড়াটা গরম হলে আমি তেল দেবো, দিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। চলো, কড়াটা গরম হয়ে গেছে, এবার তেলটা দিচ্ছি। তেলটা গরম হলে তারপরে পকোড়াগুলো ছাড়বো। ঠিক আছে, A few moments later. চিকেনে আমি নুন দিচ্ছি অল্প করে, আগেও দেওয়া ছিল অল্প নুন হলুদ, আবার এখন দিচ্ছি আমি। এই এখন হলুদ দেবো। ঠিক আছে, হলুদ দেওয়া আছে, অল্প হয়েছে তো এখন আবার হলুদও দিলাম। আর বেসনও এখন দেবো। ঠিক আছে, আর আমি এর মধ্যে ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা দেবো, এই যে পাশে রাখা আছে। এই বেসনটা দিচ্ছি, বেসন কিন্তু আমি খুব একটা বেশি দেবো না, 3 চামচ কি 4 চামচ দেবো। তোমাদের যদি বেশি লাগে তোমরা বেসন বেশি দিতে পারো, বেশি বেসন দিলে ভালো লাগবে না, তার চিকেনের ভাগটা কমে যাবে তখন, ওই জন্য বেসনটা আমি কম দিচ্ছি। চিকেনে আমি কাঁচা লঙ্কা বেটে দিচ্ছি। ঠিক আছে, এটা আগে আমি মিক্সিতে বেটে রেখেছিলাম, সেটাই এখন এর মধ্যে দিচ্ছি। গুঁড়ো লঙ্কাটা দেবো না, গুঁড়ো লঙ্কা বেশি খাই না আমরা, তো কাঁচা লঙ্কা বেটেই আমি ওই চিকেনের পকোড়ার মধ্যে দিচ্ছি, একসাথে সব মাখাবো। চিকেনে যা যা দেওয়ার সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে এখন মাখাচ্ছি। ঠিক আছে, যতক্ষণ আমি এটা মাখাচ্ছি ততক্ষণ তোমরা ভিডিওটা একটা লাইক করে দাও, আর সবাই আর সাবস্ক্রাইব করে দাও। চিকেনের মধ্যে সব কিছু এটা আমার মাখানো হয়ে গেছে, আর তেলও আমার গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে অল্প অল্প করে নিয়ে তেলের মধ্যে এই ছাড়ছি। ঠিক আছে, এই দেখতে থাকো, ছাড়ছি। একটা একটা করে কয়েকটা ছাড়ছি, বেশ 5-6টা একসাথে আমি ছাড়বো। ঠিক আছে, তেলের মধ্যে 5-6 পিস দিলাম। ঠিক আছে, আর এক সাইডে একটু লাল লাল মতো ভাজা হয়ে যাবে, তারপর আমি এটাকে উল্টে নেব। তেলের মধ্যে পকোড়াগুলো দেওয়া হয়ে গেছে, যতক্ষণ এটা ফ্রাই হচ্ছে ততক্ষণ তোমরা ভিডিওটাকে লাইক করে দাও। এক সাইডটা হালকা লাল লাল মতো ভাব এসেছে, তো এখন আমি উল্টে নেবো। একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নিলাম, দেখছিলাম যে তলা লেগে গেছে কিনা। তো একটা একটা করে আমি উল্টাবো, সব একসাথে উল্টাবো না। আবার এদিকের কাঁচা, একদিকে তো কাঁচা আছে, কাঁচাটা অন্য জনের মানে অন্য পকোড়ার গায়ের মধ্যে লেগে যেতে পারে, ওই জন্য আমি একটা একটা করে সাবধানে আর উল্টাচ্ছি। পকোড়াগুলো ফ্রাই হয়ে গেল, তো দেখতেই পাচ্ছ সব দিকে প্রায় লাল লাল মতো হয়ে গেছে, পুরোটা ফ্রাই হয়ে গেছে। তো এখন আমি এই ছান্তাটা দিয়ে তুলে নেবো। পকোড়াগুলো ফ্রাই করছি, আর বেশ কিছুগুলো হয়ে গেছে, তোমাদের তো দেখালাম। তো সেইগুলো তুলে নিয়েছি, এখন রেডি করছি। হাজব্যান্ডকে আগে খেতে দেবো, তো কেমন হয়েছে টেস্ট করবে, করে বলবে। আর বাকিগুলো আমি বানাচ্ছি, তোমরা দেখতে থাকো। হাজব্যান্ডকে এখন খেতে দিলাম, তো খাবে, খেয়ে দেখবে। এই যে টিভি দেখছে, আজকে সানডে বাড়িতে আছে, তো এটা বানানো হলো, এখন খাবে আর টিভি দেখবে। এবার চলো বাকিগুলো বানাচ্ছি। আরও বাকিগুলো ফ্রাই হয়ে গেলে এবার আমরা আছে যে এগুলো খাবো।
পকোড়াগুলো সব ফ্রাই হয়ে গেছে, পকোড়া কমপ্লিট আমার। তো গ্যাস বন্ধ করে দিলাম। এখন মেয়েকে খেতে দেবো, এই প্লেটে করে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে মেয়ে খাবে আর মা একসাথে প্লেটে করে দিয়ে দিয়েছি, বসে খাবে এখন। এনে পাইল, তুই আর দিদিমা খা। লাল লাল করে ভেজেছি, তুলবি না? তুলতে হবে না, শশা শুয়ে দিয়ে খা। এখন মা আর আমি বসে একসাথে খাবো। মেয়েও আছে, মেয়ে ক্যামেরার সামনে আসবে না, তো সাইড হয়ে বসে খাচ্ছে। আর মা খাচ্ছে আর আমি খাচ্ছি। সবগুলো পকোড়া কমপ্লিট। পুরো ভিডিওতে তো ছেলেকে দেখতে পেলে না, ছেলে বাড়িতে নেই এখন, ছেলে টিউশনি পড়তে গেছে। আর আগের ব্লগে তো বলেছিলাম ছেলের স্কুলটা স্টার্ট হয়ে গেছে, তো আজকে টিউশনি পড়তে গেছে, এখন বাড়িতে নেই। ছেলে বাড়িতে আসলো, এখন ছেলেকে খেতে দিচ্ছি। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব অবশ্যই করো।